হ্যালো বন্ধু, আজ প্রথমবার ব্লগ করছি, তাই যদি কিছু ভুল হয়ে থাকে তা আমাকে ক্ষমা করে দিও। কারণ প্রথমবার কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না। তাই আমার একটা উদ্দেশ্য নিয়ে তোমাদের কাছে ব্লগ করা হচ্ছে, কিছু একটা কারণে। যদি এই পোস্টটা সবাই দেখে থাকো তাহলে খুবই ভালো, আর যদি না দেখে থাকো তা আমার অ্যাকাউন্টে গিয়ে, সুস্মিতা ওরাং অ্যাকাউন্টে গিয়ে দেখে নাও একবার প্লিজ। আমি এখনও অবধি ওই মেয়েটার ফটো সোশ্যাল মিডিয়াতে এখনও পোস্ট করিনি, তাই ব্লগে সেই মেয়েটার ফটো পোস্ট করতে যাচ্ছি। তোমরা যদি এদেরকে দুজনের মধ্যে কাউকে যদি দেখে থাকো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো, কারণ এদেরকে শাস্তি দেওয়া খুবই জরুরি। এদের মতন মানুষকে না শাস্তি দেওয়াটাই উচিত। মেয়েটা এত নির্লজ্জ যে একটা মেয়ের সংসার ভাঙতে পারলো, জেনে শুনে। সব কিছুই জানতো মেয়েটা, না জানা নয়। এমনকি আমার বিয়ে হয়েছে সেটাও জানতো, আমি ডেলিভারি, আমার বাচ্চা হয়েছে, এমনকি একটা ছেলে হয়েছে সেটাও জানতো। জেনে শুনে সেই ভুল করলো মেয়েটারও শাস্তি হওয়া উচিত। আমার বরকে বলি, তুই যেখান থেকে তুই না আমার ভিডিও দেখবি একদিন একদিন, তোকে খুঁজে বের করব, খুঁজে বের করে তো শাস্তিটা তো হবে। আমি এটা বলে দিলাম। আমাকে নরম মন ভেবে করে আজকে তুই এমন পথে ছেড়ে গেলি, কিছুই আমার রাখলি না, সব কিছু শেষ করে দিলি। তুই কি ভাবলি তোকে আমি ছেড়ে দেবো? মোটেও ছাড়বো না। তুই আমার বরে, তুই যেখানে লুকিয়ে থাক না কেন, তুই একদিন না একদিন ফিরে আসবি, আমার পায়ে পড়বি তুই। সবাই বিয়ে করার পর ভাবে আমার একটা সন্তান হোক, বাবা মায়ের নাম শুনবো, সেই ইচ্ছেটুকু থাকে। তুই না কি করলি, একটা বাচ্চা হয়ে বউকে আর নিজের বাচ্চাকে হাসপাতালে ছেড়ে চলে গেলি। এত নির্লজ্জ তুই। তোর এই জিনিসগুলো যদি আগে জানতাম না, তোর ফাঁদে কোনোদিনও পা দিতে আসতাম না। তোর মতো মানুষের মুখ দেখার পর্যন্ত ইচ্ছে নেই আমার, কিন্তু শাস্তিটা তোকে পেতেই হবে। তুই কোথাও থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করব। এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, সেই মানুষটাও দেখতে পায়। আর তোমরা যদি দেখে থাকো তো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো। এই মানুষটাকে শাস্তি দেওয়াই উচিত।